গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা 11:30 ঘরে। আর সকাল থেকে আমাদের এলাকার লোকজন চরম ব্যস্ত, কারণ ফেসবুকে একখানা খবর ছড়িয়েছে যে আজ সকাল 11টা থেকে কাল সকাল 11টা পর্যন্ত জল থাকবে না। সেই কারণে আমি ব্যস্ত, সুজাতা ব্যস্ত, ওই বাড়ির কাকিমা ব্যস্ত, ওই বাড়ির কাকু ব্যস্ত। ফেসবুকের খবর তো 90% থাকে গুজব। মানুষ এখন খবরের চ্যানেল দেখে কম, ফেসবুক ঘাটে বেশি। একখানা খবর পড়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ না সেটা 10 জনের মধ্যে ছড়াতে পারছে, শান্তি নাই। আবার সেই 10 জন যতক্ষণ না 100 জনের মধ্যে ছড়াতে পারছে, শান্তি নাই। এই করে করেই একখানা গুজব খবর হঠাৎ করে মানুষ সত্যি বলে ধরে নেয়। তবে আমিও হচ্ছে জম শেয়ানা, বিশ্বাস করছি না বলে কিন্তু ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব ভরে নিয়েছি। তবে সবাই সবার বাড়ির বাটি ঘটি বালতি যা আছে ভরে রাখছে, ওই অতটাও পাগল হয়নি। সুজাতা অন্য দিনের তুলনায় আজকে সকাল সকাল বাসন মাজতে এসছে। আমি কি গো এত তাড়াতাড়ি? বলে সবাই বলেছে তাড়াতাড়ি করে যেন কাজ সেরে দিই। হ্যাঁ কেন? বলে জানেন না আজকে 11টা থেকে কাল সকাল 11টা পর্যন্ত জল থাকবে না। এ বাবা, সবাই জানে, সবার মুখে মুখে এক কথা। আমি কালকে যোগব্যায়াম সেন্টার থেকে যখন বেরোচ্ছি আলোচনা করছিল সবাই, কিন্তু এতগুলো ঘন্টা জল থাকবে না সেটা আবার ফেসবুক দেখে জানতে পেরেছি। অসম্ভব। এরকম খবর থাকলে তাহলে মিউনিসিপ্যালিটির প্রচারকারী গাড়ি এসে এলাকায় প্রচার করে দিয়ে যেত যে আপনারা প্রস্তুত হন, যে এতগুলো ঘন্টা জল থাকবে না, বাটি ঘটি গামলা যা আছে ভরে ফেলুন। যেমন ডেঙ্গুর সময় প্রচার করতে আসে, তারপরে কারেন্ট চলে যাবে, থাকবে না এতক্ষণ যাবত, সেটাও মাঝে মধ্যে প্রচার করে দিয়ে যায়। আর আমি তো আমার বাড়ির ট্যাঙ্কি ভরে দিয়েছি। আমি ইন্দ্র সকাল সকাল স্নান করে নিই, পুপুই একটু দেরি করে। আর পুপু যদি বাথরুমে ঢোকে ভাববেন ট্যাঙ্ক খালি। বাইরের কল থেকে চালটা ধুয়ে আনি, আজকে অযথা ট্যাঙ্কির জল নষ্ট করব না, বুঝেছেন? আর এই দেখুন 11:30 বাজে, তাও কলের জল মোটা হয়ে পড়ছে। এখনো পর্যন্ত এর বাড়ি ওর বাড়ি তার বাড়িতে পাম্প চলছে, মানে এইটুকু খালি হলেই আজকে ভরে ফেলবে, এইটুকু খালি হলেই আজকে ভরে ফেলবে। আমি পুকুকে বলবো তো, কি রে তুই না বলছিলি, কত সকালবেলা বললো, হ্যাঁ তুমি শ্রীরামপুর এলাকার লোক তো? ফেসবুকে একখানা গ্রুপ রয়েছে জানেন তো, আমার শ্রীরামপুর বলে। সেখানে শ্রীরামপুর এলাকার অনেক খবর পোস্ট করা হয়। পুপু সেখান থেকেই জানতে পেরেছে, মানে আমার পুপুও জানতে পেরেছে। আমি জেনেছি তবে বিশ্বাস করিনি। আমি তো জানি, আমার বয়সটা তো আর কম হলো না রে বাবা। অনেকগুলো দুর্গাপুজো, অনেকগুলো বসন্ত কাটিয়ে ফেলেছি। তা শ্রীরামপুরে কি হতে পারে না পারে একটু হলেও আন্দাজ করতে পারি। হয়তো কলের জল সরু হয়ে যাবে, এই সরু জলটা পাম্পে করে ট্যাঙ্কে তোলা যাবে না, এতটুকু অবধি সত্যি। কিন্তু ওই জল না দিয়ে শ্রীরামপুরের লোককে শুকিয়ে মারবে এ কারোর বাবার ক্ষমতা নেই। এরকম হলে না মারামারি কাটাকাটি লাশ পড়ে যাবে। আমরা যখন হস্তিনাপুরের বাড়িতে থাকতাম তখন মিউনিসিপ্যালিটির কল দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ ঘোলা জল পড়ছিল। মানুষজন ঘরের কাজ করতে পারছে না, ধোয়া পাকলা কি ঘোলা জল দিয়ে করবে। যখন 2-2.5 ঘন্টা ছাড়িয়ে গেছে, ঘোলা জল পড়া বন্ধ হচ্ছে না, এইবারে সব বাড়ির মহিলারা বাটি ঘটি বোতল যে যেমন জলের পাত্র পেয়েছে সব নিয়ে ওইখানে গিয়ে ইয়েতে বসেছে, ধর্নায় বসেছে, যেখান থেকে জল সরবরাহ করে। রবিবার দিন যে চিকেন আনা হয়েছিল সেটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে বিরিয়ানি আসলো বলে এটা ফ্রিজে চালান হয়ে গেছে। আজকে রান্না করে ফেলবো। পুপুকে জিজ্ঞাসা করলাম খাবি, বলে বানালেই খাবো। আর সকালে ইন্দ্রকে আম মুড়ি কলা দিয়ে মেখে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছে। পুপুকে স্মুদি বানিয়ে দিয়েছি, পুপু খেয়ে নিয়েছে। দেখেছেন বরফগুলো কাটার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। কি মোটা করছে তো, চলুন পুপুকে বলে আসি। আজকে ঠাকুর পুজো দেওয়া হয়নি জানেন। যে তেলের মধ্যে কাঁকরোল ভেজেছি সেই তেলের মধ্যে মাংসর আলু ভাজতে গিয়ে দেখুন সব কালো কালো হয়ে গেল। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসর আলু ভেজে নিয়েছি,
এগুলো আর কড়াই থেকে নামাবো না, এর মধ্যেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। এর মধ্যে ওই স্টমাক যেটাকে গুর্দা বলে সেটাও রয়েছে। আমার মাংসর থেকে না ওই গুর্দা মেটে খেতে বেশি ভালো লাগে, বুঝেছেন? কখন বের করে রেখেছি, এখনো বরফ কাটিনি। একটা বড় ঝড় আসবে শুনছি, ওই শক্তি কবে আসবে কে জানে। এ ঝড় নাকি আমফানের থেকেও বড়। যদি বাড়িতে অনেক পরিমাণে লিচু চলে আসে, একদিনে খেয়ে তুলতে পারবেন না, তখন ছাড়িয়ে কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবেন। যে কোনো গরমের ফল ফ্রিজে থাকলে মিষ্টি হয়ে পড়ে। এই লিচুটা একটু টক, কালকে পুপু খেয়ে বলছিল, মা কাসুন্দি শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখবো, লিচুটা খাবে? আমি না রে, ও লিচু আমি মিষ্টি করে দেবো, দাঁড়া। নে রে বাবা, দেখেছেন আমার ফ্রিজটা প্রায় দম আটকে মরে পড়ে থাকবে, আনতেই আছে আনতেই আছে। লিচু একবার তালশাঁস, ওরে বাবা রে ঠাকুর, আমাকে নিয়ে নাও, আমি এই আনার চোটে না খিটখিটে হয়ে যাবে এবারে, জানো। ওহ, দেখি কি হলো ঘটনাটা। এই তো হচ্ছে, ঘটনা ঘটছে। আর যা আলতু ফালতু জিনিস ছিল সব বের করে নিয়েছি। ও যত রাখবো তত জমবে গো। আমি যে হোমমেড ক্লিনারটা দিয়ে রান্নাঘরের জিনিস পরিষ্কার করি সেটা এই মুহূর্তে নেই। ভিম লিকুইড জেল আর ভিনিগার দিয়ে বানাই। ইন্দ্রকে বলবো বিকেলে ভিনিগার এনে দিতে, ওটা ছাড়া আমি পঙ্গু। এটা দিয়ে হবে না কেন? হবে, বিশ্বাসটাই তো মরে গেছে। ওটার প্রতি আমার বেশি বিশ্বাস, বলে না বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর। যেটার প্রতি বিশ্বাস নেই সেটা খেলে রোগ ভোগ অশান্তি কিছুই সারবে না, ভালো না। চল, বাপরে বাপ, মারাত্মক গরম লাগছে গো। আর আমি এই মুহূর্তে রেডিও মির্চিতে যেন কি একটা শুনছি, ঘাস বন। অজ্ঞান হয়ে পড়বো গো, অজ্ঞান হয়ে পড়বো। আর এটা কিনে ফেলেছি তাই মাঝে মধ্যে ব্যবহার করে ফেলি, যতদিন না শেষ হচ্ছে ততদিন এটা ব্যবহার করতেই হবে। ফড়িংয়ের ভাতটা একটু ঠান্ডা জল দিয়ে মেখে দিই, তাহলে হয়তো খাবে। এসো মা, তুমি খবর পেয়েছো? তোমার জন্য ভাত মাখছি। ও আমার সোনা মা রে, ওর ভাত বাড়লেই ও টের পেয়ে যায় গো। নিচের ঘরে মোটে বসতে পারছে না। দেখুন, একই মাংস দুই পদে রান্না করে না বাড়লাম। পুপু ঝোল ঝোল খাবে না, একটু কষা কষা খেতে চেয়েছে, তাই মাংস কষানো হওয়ার পরে আমার আর পুপুর জন্য মাংস আলু তুলে রেখেছি, সমস্ত মশলা এটার মধ্যে। আর ইন্দ্র তো এতই তেল মশলা দেখলেই চোখ কপালে তুলে দেবে, ওর জন্য ওই মাংসর মধ্যে একটুখানি জল দিয়ে টকবক করে ফুটিয়ে টেলটেলে ঝোল বানিয়ে নামালাম। টেলটেলে না, ঠিকই আছে, একদম পরিমাণ মতন ঝোল আলু রেখেছি। ইন্দ্র 2 বেলা হয়ে যাবে। পুপু তো রাতের দিকে মাংস খায় না, আর আমিও খেলে হজম করতে পারবো না, তাই এটা 1 বেলার। ভাত উপর করতে গিয়ে কোনোদিন এতটা ভাত ফ্যানের মধ্যে পড়ে না। একটু আগে খেয়াল করলে ধুয়ে ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিতাম। ও বাবা, গামলা এটার মধ্যে নামিয়ে দিয়েছি, তারপরে দেখি কি ভেতরে অনেকটা ভাত ছেঁকে বাটির মধ্যে তুলে রাখলাম, রঙ্গিলাকে দিয়ে দেবে। আজকে সকালবেলা ঘর মুছেছি সুন্দর করে, আবারে রোদটা আবার চাগার দিল। চলুন, হ্যাঁ এবারে খাওয়া দাওয়া করে নি। ওই রাজমিস্ত্রি যারা কাজ করছে তার থেকেও খুব কষ্ট লাগে গো, খালি উফ উফ করছি না। জানলাটা দিয়ে যাই। আজকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? বাবারি অ্যাক্টিভ বিদ্যুৎ না থাকলে অ্যাক্টিভ তো বলছে, শুনতে পাচ্ছিস না? আমাদের ঘরে কারেন্ট নেই, আশেপাশে সমস্ত বাড়িতে কারেন্ট রয়েছে, শুধু আমাদের বাড়ির কারেন্ট নেই। সকালে বলেছিলাম না জল থাকবে না, এই খবর পেয়েছে। আমি বলছি সেই খবর খুঁটিয়ে দেখ, জল বলেছে না কারেন্ট বলেছে।
এখন ডকেট করা হচ্ছে। এ বাবা মন দিয়ে কর না রে বাবা, আর টিকতে পারছি না, আমার বোরিংটা জিপ টিপ বেরিয়ে গেল গো। ওই 1 ঘন্টা যাবত এসিটা চলেছে, সেই ঠান্ডাতেই যা কি অবস্থা। আমি তো কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম গো, টেরই পাইনি। ইন্দ্র এসে বলছে কি গো কারেন্ট চলে গেছে। হ্যাঁ ভালো লাগছে না, আজকে নাকি জল চলে যাবে, জল রইলো কারেন্ট চলে গেল। ইন্দ্র এখন ডকেট করছে। আমার হাতগুলো কি মোটা মোটা লাগছে রে মা, ক্যামেরাতে আরো মোটা লাগে জানেন, আমি এত মোটা নই। এই সমস্ত দেখুন একদিন শুয়ে আছে, আমাকে না, আমাকে দেখাবে না, এর দেখো ছেলেটাকে দেখো। ওই তো ডাকিস না ডাকিস না, মল্ল লাগিয়ে দেবে বাবারে। এই আশেপাশে সব বাড়িতে কারেন্ট আছে গো, আমরা বিদ্যুতের বিল দিতে পারিনি। এটাই তো আরো বিরক্ত লাগে, সবার বাড়িতে কারেন্ট থাকে, মাঝখানে আমার বাড়ির কারেন্ট নেই। এই দুঃখ আর সহ্য করা যায় না গো। কারেন্ট চলে গেলে আগে খবর নেই, এই তোমাদের বাড়ি কারেন্ট আছে, এই তোমাদের বাড়ি কারেন্ট আছে। গরম লাগছে। এই আমাদের লাইন আর এই যে ভাইদের লাইন এক, দেখো ওদের বাড়িতে কারেন্ট আছে কিনা। আর ওই সামনের দোতলা বাড়িতে যখন যায় সবার একসঙ্গে যায়, কিন্তু এই গলি এদের লাইন আলাদা, বুঝলে কি? হ্যাঁ ওই সমস্ত বলে আরো মন খারাপ করিয়ে দিস না তো। সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতে নেই, গেলে সবার বাড়িতেই যাবে। গরমকালে কারেন্ট যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, তবে ওই ভর দুপুরবেলা কিংবা রাত 2-2:30-টের পরে কারেন্ট গেলে খুব বিরক্ত লাগে। সেই টাইমেই দেখবেন চোখটা বন্ধ হয়ে আসে, তাই না? এতক্ষণ এসি চলছিল, ঘর যতক্ষণ ঠান্ডা থাকার কথা ছিল, এখন তো হয়ে গেছে আগ্নেয়গিরি। ওই যে আমার ছেলেটা টান টান হয়ে শুয়ে রয়েছে, কিছু করার নেই, ছেলের মা মরে যাচ্ছে। এই দেখুন বন্ধু, এই কি হলো, ডকেট করার পরে কারেন্ট আসলো? হ্যাঁ না নিজে থেকেই আসলো? বলো। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 7:35। এতক্ষণ যাবত মটকা মেরে শুয়েছিলাম। ঘুম না আসলে যদি মটকা মেরে শুয়ে থাকি তাতে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, মাথা ভার হয়ে যাবে, ঘুমাবো কি করে? দুপুরে যেই টাইমে ঘুম আসবো সেই টাইমে কারেন্ট চলে গেছে। কি বলুন তো, গরমকালে অন্তত পাখা না চললে 2 চোখের পাতা এক করা যায় না, তাই না? মানুষের পক্ষে তো সম্ভবই না। তা বুবু এখন শুয়ে রয়েছে, ভেবেছিলাম চা খাবো। ও বাবা, ঘড়ির কাঁটা 7:35-এর ঘরে চলে গেছে। এখন চা খেলে রাতে আর ঘুমাতে পারবো না। আর দুপুরে যা রান্নাবাড়ি করে রেখেছি তা তো খাওয়া হয়ে গেছে। রাতে ভাতে জল ঢালবো, একটু আলু ভাজবো। রাস্তাঘাটে বেরোতেও ইচ্ছা করছে না, কেমন একটা ভাপানো গরম। আর একখানা বড়সড় ঝড় আসার কথা, শক্তি এই আগামী বৃহস্পতিবার শুক্রবার নাগাদ আসবে, তাই তো আবহাওয়া দপ্তর তো সেরকম জানাচ্ছে। দেখা যাক। আমার ঝড় আর ওই বজ্রপাত এই দুটোতে খুব ভয়, ওদের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। মুষলধারে বৃষ্টি হোক সেটা আলাদা রকম। ফড়িকের এই কেশরটা ট্রিমার দিয়ে ট্রিম করে দিয়েছি, একটু হালকা হলো। পেছন সাইডের লোমগুলোও ছোট করে দিয়েছি, তবে আরেকটু কাটতে পারলে ভালো হতো। ভয় পাচ্ছে এই ট্রিমারটা চালালে, যে এই ঘন আওয়াজটা হচ্ছে ওটাতে ভয় পাচ্ছে। এই পায়ের বড় বড় লোমগুলো ছেটে দিয়েছি, লেজটা থাক, লেজ ছেটে দিলে একদম সেই রোগা মুরগির মতো দেখতে লাগবে। আর সমস্ত লোম কৌটোর মধ্যে ভরেছি, এদিকে ওদিকে ফেললে না উড়তে থাকবে। তাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে সুভাষদাকে দিয়ে দেবো, জায়গা মতো ফেলে দেবে। হ্যাঁ ঠিক আছে না? এর থেকে বেশি ছোট করলে ভাল লাগবে না গো। ও মা, এগুলো ভালো করে কাটতে দিয়েছে। কালকে রাতে নখ কেটে দিয়েছি, এত বড় বড় নখ হয়ে গেছিল।
এই যে নখ কাটারটা দিয়ে নখ কাটি, সেটা দেখলেও ভয় পায়। চলুন, এটা নষ্ট হয়ে যাবে না তো গো, কি জানি। আলু কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, এখন ভাজবো না, এত তাড়াতাড়ি ভেজে রাখলে পরে ঠান্ডা হয়ে যায়। জল ঢালা ঠান্ডা ঠান্ডা ভাতের সঙ্গে গরম গরম মচমচে আলু ভাজা থাকলে তবেই ভালো লাগে। আর একটুখানি ছাতু মেখে নেব। দুপুরে ইন্দ্রর জন্য যে চিকেনের ঝোল করেছিলাম, 2 টুকরো আলু দিয়ে একটা চিকেন দিয়ে রেখে দিয়েছে। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। এখন আমি ঢকঢক করে জল খাবো, মারাত্মক গরম লাগছে, মারাত্মক। মানে দুপুরে যে অত রোদ ছিল তখন যা না গরম ফিল হয়েছে, এখন মনে হয় শরীরে সব রক্ত ঘাম হয়ে বেরিয়ে যাবে যদি পাখার নিচে না গিয়ে বসি। বাবা, ওইখানে বসলাম, একটু হাওয়া নেই গো, গাছের পাতা মোটে নড়ছে না। ওই বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে যেরকম হয়ে যায় চারপাশটা, সেই রকম, কিন্তু বৃষ্টি হবে না। আমাদের শ্রীরামপুর এলাকা পুরো শুকনো, বারবারই বলছি। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গতে নাকি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, খবর দেখছি, সেখান থেকেই জানছি, কিন্তু আমাদের এলাকাতে নেই খবর নেই। আপনারা প্রার্থনা করবেন আমাদের শ্রীরামপুর এলাকার জন্য, যেন একটু বৃষ্টি হয়, আমাদের শ্রীরামপুরের লোকেরা একটু শান্তি মতো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। আপনাদের সঙ্গে কথা বলছি, এখান থেকে পুরো ঘাম বেয়ে বেয়ে পায়ে পড়ছে। চলুন, টাটা, খুব ভালো থাকবেন। এই বোতলটা আমার, সেই জন্য চুমুক পেরে খেলাম, ভুল ধরবেন না বন্ধু, আমি চুমুক না পেরে খেতে পারি না। অনেকে এরকম বোতল দিয়ে গলায় জল ঢালে আর এইখানটা শুধু উঁচু হতে দেখবেন, জলটা যে কোথায় গেল সেকেন্ডের মাথায় বোতল খালি, আমি পারি না। এই আমটা পচে গেছে, পচেই তো গেছে, আর পচেই গেছে। মাগো, খুব কাশিও হচ্ছে। সেদিনকে পুকু একটা আইসক্রিম এনেছিল, আমার আইসক্রিম খাওয়ার অভ্যাস নেই, খেয়েছি, সেদিন থেকেই গলার এই কাশটা খুসখুস খুসখুস করছে। এই চল বাটুক, বাটুক উঠে আয়, আর নিচের ঘরে থাকতে হবে না। ইন্দ্র যখন আসবে তখন সব কটা মিলে নিচের ঘরে যাব, যার যেটুকু কাজ আছে আধা ঘন্টার মধ্যে সেরে খেয়ে দে আবার ওপরের ঘরে চলে আসবো। ওপরের ঘরটা এখন ঠান্ডা, মারাত্মক ঠান্ডা না, হালকা ঠান্ডা। কষ্ট লাগছে আমাকে।